দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছে সহকর্মী আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, ভোট শেষ হবার 1 ঘন্টা আগে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণার পেছনে কি কি অভিযোগ করেছেন তারা আমাদেরকে জানান। ওকে, এখন আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস তথা নির্বাচন কমিশন অফিসের সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন। সব শেষ, আর একটু পরে ভোট গ্রহণ শেষ হবে। 5টা এই ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত সারা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো আছে বলে, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে এখন পর্যন্ত জানিয়েছে। তবে বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ছাত্রদল সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগ বা অনিয়মের অভিযোগ এনে তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। এছাড়া আমরা জেনেছি বিএনপিপন্থী 3 জন শিক্ষক তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। এছাড়া এখন তবে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ 21টি যে হল ভিত্তিক কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের সব জায়গাতে এখনো ভোট গ্রহণ চলছে এবং আমরা দেখেছি বেশ কয়েকটি কেন্দ্রে এখন পর্যন্ত ভোটারদের লম্বা লাইন রয়েছে। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষও হয়েছে। তবে বেশ কিছু অনিয়মের অভিযোগ সকাল থেকে এসেছে। এর মধ্যে অন্যতম ছিল ভোটারদের হাতে যে অমোচনীয় কালি দেয়া হয়, সেই কালির স্বল্পতা নিয়ে অভিযোগ রয়েছে। এছাড়া ব্যালট বক্সের সাথে কিছু রাজনৈতিক কর্মীদের আনাগোনা সকালবেলা তেমন বিশেষ কোনো বড় ধরনের দুর্ঘটনা বা সংঘাতের পরিস্থিতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, এছাড়া এবিপি সহ পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এমনকি বিজিবি, র্যাব, গোয়েন্দা সংস্থা, তারা সব অবস্থান করছে। এছাড়া তবে এখন পর্যন্ত সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হলেও ক্যাম্পাসের একাধিক পয়েন্টে ছাত্রদল এবং ছাত্র শিবিরের আলাদা আলাদা কর্মীরা তারা অবস্থান করছে বলে আমরা জেনেছি। তবে যে কোনো মুহূর্তে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে, এই জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি দেখছেন যে এখানে পুলিশ পর্যাপ্ত সংখ্যক রয়েছেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছেন। গেটে প্রবেশের সময় বিভিন্নভাবে সিকিউরিটি চেক করা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং গেটের প্রবেশের কাউকে আসলে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে এই বিষয়টা কঠোর অবস্থানে রাখা হয়েছে। এখন 5টা নাগাদ ভোট গ্রহণ শেষ হবে এবং ভোট গ্রহণ 5টা নাগাদ যত ভোটার লাইনে থাকবেন সবারই ভোট নেওয়া হবে। তারপরে মূলত গণনা কার্যক্রম শুরু হবে এবং তারা বলছেন যে ডাকসুর তুলনায় ভোটার সংখ্যা কম, সুতরাং আজকে হয়তো ভোটের ফলাফলে খুব বেশি দেরি হবে না। এখন এই ছিল আমার কাছে সবশেষ। এছাড়া আরেকটু জানিয়ে রাখি যে ডাকসুর পরে আজকের এই জাকসু নির্বাচন নিয়ে যেই হাই বা সার্বিক পরিস্থিতি, সেই তুলনায় ডাকসুটাও যেরকম নির্বিঘ্ন হয়েছে সেরকম পরিস্থিতি এখন পর্যন্ত বিদ্যমান। তবে আবারও বলি যে বেশ কিছু অভিযোগ সকাল থেকে এসেছে। এই অভিযোগগুলো বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে একটু পরে কর্তৃপক্ষ বক্তব্য দিবেন, তখন আমরা আরেকটু জানাতে পারবো। এছাড়া এখন পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষায় আমরা রয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর।